আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি নিউজ পেপার ভোকাবুলারি পার্ট 7 এ আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে ইনশাআল্লাহ নিউজ পেপার থেকে গুরুত্বপূর্ণ 5টি ওয়ার্ড নিয়ে কথা বলবো। শুরুতেই যে ওয়ার্ডটির কথা বলবো সেটি হচ্ছে আউস্টেড। আউস্টেড শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতাচ্যুত। আউস্টেড শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতাচ্যুত বা বহিষ্কৃত। আমরা যদি আউস্টেড ওয়ার্ডটিকে একটু ফ্রেজে দেখি, আউস্টেড মিনিস্টার অর্থাৎ ক্ষমতাচ্যুত মন্ত্রী। এই আউস্টেড ওয়ার্ডটিকে যদি আমরা একটু সেন্টেন্সে দেখি, দ্য আউস্টেড মিনিস্টার্স অর্থাৎ ক্ষমতাচ্যুত মন্ত্রীরা আর এনগেজিং লিপ্ত হচ্ছে বা জড়িয়ে পড়ছে ভেরিয়াস বিভিন্ন ধরনের কনস্পাইরেসিস ষড়যন্ত্রে। আমরা পুরো সেন্টেন্সটির অর্থ যদি এক নজরে দেখি, The ousted ministers are engaging various conspiracies. ক্ষমতাচ্যুত মন্ত্রীরা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন ওয়ার্ডটির অর্থ হচ্ছে দমন পীড়ন বা কঠোর পদক্ষেপ। আমরা যদি ক্র্যাকডাউন ওয়ার্ডটিকে একটু ফ্রেজে দেখি, ক্র্যাকডাউনস অন স্টুডেন্টস শিক্ষার্থীদের উপর দমন পীড়ন। আমরা যদি ক্র্যাকডাউন ওয়ার্ডটিকে সেন্টেন্সে দেখি, হাসিনাস অ্যাডমিনিস্ট্রেশন হাসিনার প্রশাসন হ্যাজ কন্ডাক্টেড চালিয়েছে বা পরিচালনা করেছে ক্র্যাকডাউনস দমন পীড়ন অন স্টুডেন্টস ছাত্রদের উপর। পুরো সেন্টেন্সটির অর্থ যদি এক নজরে দেখি, হাসিনাস অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ কন্ডাক্টেড ক্র্যাকডাউনস অন স্টুডেন্টস। শেখ হাসিনার প্রশাসন শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালিয়েছে। পরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে ফ্র্যান্টিক। ফ্র্যান্টিক ওয়ার্ডটির অর্থ হলো ক্ষিপ্ত বা উন্মত্ত। ফ্র্যান্টিক ওয়ার্ডটিকে যদি আমরা একটু ফ্রেজে দেখি, যে ফ্র্যান্টিক ম্যাস পিপল অর্থাৎ ক্ষিপ্ত জনতা বা উন্মত্ত জনতা। আমরা যদি ফ্র্যান্টিক ওয়ার্ডটিকে একটু সেন্টেন্সে এর ব্যবহারটি দেখি, দ্য ফ্র্যান্টিক স্টুডেন্টস ক্ষিপ্ত ছাত্ররা ফোর্সড হাসিনা হাসিনাকে বাধ্য করেছে টু লিভ ছেড়ে যেতে বা ছাড়তে হার থ্রন অর্থাৎ তার সিংহাসন বা গদি ছাড়তে বাধ্য করেছে। আমরা যদি পুরো সেন্টেন্সটি অর্থ এক নজরে দেখি, দ্য ফ্র্যান্টিক স্টুডেন্টস ফোর্সড হাসিনা টু লিভ হার থ্রন অর্থাৎ ক্ষিপ্ত বা উন্মত্ত ছাত্ররা হাসিনাকে তার গদি ছাড়তে বাধ্য করে, তার সিংহাসন ছাড়তে বাধ্য করে। তারপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে প্লেজ। প্লেজ শব্দটির অর্থ হচ্ছে অঙ্গীকার বা প্রতিশ্রুতি। প্লেজ শব্দটির অর্থ হচ্ছে অঙ্গীকার বা প্রতিশ্রুতি। আমরা এই ওয়ার্ডটিকে যদি একটু ফ্রেজে দেখি, প্লেজ ফর ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের অঙ্গীকার। আমরা এই প্লেজ ওয়ার্ডটিকে যদি একটু সেন্টেন্সে দেখি, বাংলাদেশ ইন্টারিম চিফ অ্যাডভাইজার হ্যাজ প্লেস টু স্টপ বর্ডার কিলিংস অর্থাৎ বাংলাদেশ ইন্টারিম চিফ অ্যাডভাইজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হ্যাজ প্লেসড অঙ্গীকার বা করেছে বা প্রতিশ্রুতি দিয়েছেন টু স্টপ বন্ধ করার বর্ডার কিলিংস অর্থাৎ সীমান্ত হত্যা বন্ধ করার অঙ্গীকার করেছেন। এখন আমরা পুরো সেন্টেন্সটি অর্থ যদি এক নজরে দেখি, বাংলাদেশ ইন্টারিম চিফ অ্যাডভাইজার হ্যাজ প্লেস টু স্টপ বর্ডার কিলিংস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন। পরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে সাবমার্জ। সাবমার্জ শব্দটির অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া বা তলিয়ে যাওয়া। আমরা যদি সাবমার্জ ওয়ার্ডটিকে একটু ফ্রেজে দেখি, সাবমার্জ ভাস্ট এরিয়াস অর্থাৎ নিমজ্জিত বিস্তীর্ণ বা ব্যাপক এলাকা। আমরা যদি সাবমার্জ ওয়ার্ডটিকে একটু সেন্টেন্সে এর ব্যবহার দেখি, রিল্যান্টলেস মনসুন রেইনস। রিল্যান্টলেস মানে বিরামহীন, মনসুন রেইনস অর্থাৎ মৌসুমি বৃষ্টিপাত, অ্যান্ড ফ্লাডিং বন্যা, হ্যাভ সাবমার্জড তলিয়ে দিয়েছে বা নিমজ্জিত করেছে
ভাস্ট এরিয়াস ইন বাংলাদেশ, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। আমরা পুরো সেন্টেন্সটির অর্থ যদি এক নজরে দেখি, রিলেন্টলেস মনসুন rains and flooding had submerged vast areas in বাংলাদেশ, অর্থাৎ বিরামহীন মৌসুমী বৃষ্টিপাত বা অবিরাম মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে বা নিমজ্জিত হয়েছে। এখন আমরা 5টি ওয়ার্ডকে যদি এক নজরে দেখে নেই, যে আউস্টেড শব্দটি অর্থ হচ্ছে ক্ষমতাচ্যুত, তারপরে ক্র্যাকডাউন ওয়ার্ডটির অর্থ হচ্ছে দমন পীড়ন বা কঠোর পদক্ষেপ, ফ্র্যান্টিক ওয়ার্ডটির অর্থ হচ্ছে ক্ষিপ্ত বা উন্মত্ত, প্লেজ শব্দটি অর্থ হচ্ছে অঙ্গীকার বা প্রতিশ্রুতি, সাবমার্জ শব্দটি অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া বা তলিয়ে যাওয়া। আবার যদি বলি, আউস্টেড শব্দটি অর্থ হচ্ছে ক্ষমতাচ্যুত, ক্র্যাকডাউন ওয়ার্ডটির অর্থ হচ্ছে দমন পীড়ন, ফ্র্যান্টিক শব্দটি অর্থ হচ্ছে ক্ষিপ্ত বা উন্মত্ত, প্লেজ শব্দটি অর্থ হচ্ছে অঙ্গীকার, সাবমার্জ শব্দটি অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া। আসসালামু আলাইকুম। অতি সত্বর ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে।